উত্তরবঙ্গের প্রবেশদ্বার জয়পুরহাট। এই জেলার পাঁচবিবি উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, লকমা জমিদার বাড়ি। প্রায় ৩০০ বছরের পুরনো স্থাপনাটি আজও আমাদের জানান দেয় তৎকালীন আভিজাত্য আর স্থাপত্য শৈলীর গল্প। উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে অবস্থিত এই রাজকীয় অট্টালিকাটি বর্তমানে ধ্বংসাবশেষ হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আন্তর্জাতিক সীমারেখার শূন্যরেখার অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এই স্থানটি পর্যটক ও ইতিহাসবেত্তাদের কাছে এক বিশেষ আকর্ষণ। অভিজাত্যের সাক্ষী এই বিশাল ঘোড়াশাল, যেখানে একসময় প্রতিধ্বনিত হতো ঘোড়ার খুরের শব্দ, আর শুধু নিস্তব্ধ ইতিহাস আর জরাজীর্ণ দেয়ালগুলোই অবশিষ্ট আছে। কথিত আছে তৎকালীন প্রভাবশালী জমিদার হাদিসুজ্জামান চৌধুরী প্রায় ১৫ একর জমির উপর এই দ্বিতল ভবনটি নির্মাণ করেছিলেন। মুঘল ও ব্রিটিশ স্থাপত্য রীতির এক অনন্য সংমিশ্রণ দেখা যায় এর অলঙ্করণে। বাড়ির প্রতিটি ইটে এবং ২-৩ ফুট পুরু দেয়ালগুলোতে লুকিয়ে আছে সে সময়ের প্রশাসনিক ও সামাজিক ইতিহাসের ছাপ। যদিও সংরক্ষণের অভাবে আজ এর বেশিরভাগ অংশই জরাজীর্ণ। দেয়ালের প্রতিটি পরতে খচিত এই সূক্ষ্ম কারুকার্য আজও আমাদের জানান দেয় তৎকালীন শিল্পবোধ আর মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রাসাদের ভেতরে প্রবেশের এই অন্য একটি জীর্ণ দরজা, যা আজও সাক্ষী হয়ে আছে এখানকার রাজকীয় সব গোপন আর রহস্যময় ইতিহাসের। প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চোখে পড়ে সুনিপুণ কারুকার্য খচিত কক্ষটি। প্রশস্ত দেয়াল আর বিশালাকার জানালার ফাঁক দিয়ে আসা আলোয় ঘরটি আজও এক অপার্থিব সৌন্দর্য জানান দেয়। ধারণা করা হয় এটি ছিল জমিদারদের কোনো বিশেষ বৈঠকখানা অথবা বিশ্রামাগার। এই কক্ষেরই এক কোণে থাকা ক্ষুদ্র প্রবেশপথ দিয়ে দেখা মেলে অত্যন্ত খাড়া এবং সংকীর্ণ এক সিঁড়িপথের। বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ এই সিঁড়িটি একসময় প্রাসাদটির উপরের তলার সাথে সংযোগ স্থাপন করত। প্রতিটি ধাপ পেরিয়ে উপরে ওঠার সময় এক অদ্ভুত রোমান্স আর ইতিহাসের রহস্যময়তা যেন ঘিরে ধরে। ঝুঁকিপূর্ণ সিঁড়িটি পেরিয়ে দোতলার ছাদে পা রাখতেই চারপাশের এক অপরূপ ও বিস্তীর্ণ দৃশ্য চোখে পড়ে। এখান থেকে জমিদার বাড়ির বিশালত্ব এবং চারপাশের সবুজ প্রকৃতি এক চমৎকার মেলবন্ধন দেখা যায়। একসময় হয়তো এই ছাদ থেকেই জমিদাররা তাদের বিশাল সাম্রাজ্যের উপর নজর রাখতেন। ছাদের এক কোণে থাকা অন্য একটি দালানের সরু প্রবেশপথ দিয়ে ভেতরে তাকালে দেখা যায় এক গা ছমছমে দৃশ্য। একদম নিচের দিকে নেমে গিয়েছে এক অন্ধকারাচ্ছন্ন ও সংকীর্ণ গুপ্ত সিঁড়ি। লোকে মুখে প্রচলিত আছে এই সুড়ঙ্গ সদৃশ সিঁড়িটি একসময় কোনো গোপন কক্ষ বা জরুরি নির্গমনের পথ হিসেবে ব্যবহৃত হতো। দোতলার এই বিশাল ছাদ থেকে পুরো লকমা জমিদার বাড়ির এক নয়নাভিরাম দৃশ্য অবলোকন করা যায়। এখান থেকেই স্পষ্ট দেখা মেলে অন্য দুটি সুউচ্চ দালান এবং সুনিপুণ কারুকার্য ঘটিত সেই ঘোড়াশালটি। প্রাসাদের প্রতিটি কোণ যেন এখান থেকে তার ঐতিহাসিক মহিমা প্রচার করছে। এই জরাজীর্ণ দেয়াল আর ধসে পড়া ছাদগুলো আজও আভিজাত্যের এক অখণ্ড দলিল। ছাদের উপর থেকে পুরা লকমা বাড়ির এই দৃশ্য যেন ইতিহাসের এক বিষণ্ণ অথচ গর্বিত প্রতিচ্ছবি। আমার নাম মোহাম্মদ রেজাল হোসেন চৌধুরী, পিতা মৃত আব্দুল হোসেন চৌধুরী, মাতা অমলা বেওয়া। আচ্ছা, আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, তাই তো? হ্যাঁ, এই রাজবাড়ির বংশধর আমরা। আচ্ছা, আপনি রাজবাড়ির বংশধর। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাজবাড়ি সম্পর্কে কিছু বলেন, আপনি যা যা জানেন। আমরা জানি এটা বিভিন্ন পুরাতন বছর নিচে 500-700 বছর আগের বাড়ি হবে। আমরা এটা ছোটতে দেখে আগে আরো সৌন্দর্য আসলো এবং ভাঙ্গে সুরের দিনকে দিন জিনিসটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। এখানকার রাজারা কেমন ছিল, তাদের শাসন কেমন ছিল, এই সম্পর্কে আপনি কিছু জানেন? তারা এখানে রাজা ছিল না, এখানে ছিল চৌধুরী জমিদার। তারা 12 আনার জমিদার আদায় করত। অত্যাচারী ছিল কি না? তারা অত্যাচারী ছিল না, ভালো ছিল। এখন মানুষের মুখে শোনা তারা অত্যাচারী ছিল, কিন্তু আমরা যদি দেখে আইসি বা শোনা উচিত তারা কোনো অত্যাচারী নেই। আপনি বললেন আপনি এখানকার আপনি এই রাজবাড়ি বংশধর, তাই তো? সেই হিসাবে আপনার কি মনে হয় যে এই রাজবাড়িটা সংস্কার করা উচিত? রাজবাড়িটা সংস্কার করলে একটা দর্শনীয় পিকনিক স্পট বানালে বর্তমানে ভালো হবে এবং এটার কোনো সরকারি কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছুই নাই। সরকার কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কালের গর্ভে বিলীন হতে বসা এই অমূল্য স্থাপত্য রক্ষায় প্রয়োজন এখনই সরকারি উদ্যোগ। আমাদের ইতিহাস ও ঐতিহ্য বাঁচাতে লকমা জমিদার বাড়ি সংরক্ষণের আর কোনো বিকল্প নেই।